প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আমার ঘরে আমার স্কুল অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি সৈয়দ মুজাম্মেল আহমদ, অ্যাসিস্ট্যান্ট টিচার, আখড়া নাসরিন নবী পাইলট গার্লস হাই স্কুল। আমি আজ ষষ্ঠ শ্রেণীর ছাত্রীদের উদ্দেশ্যে সেন্টেন্স, প্রকারভেদ এবং সেন্টেন্সের অংশ এই নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ক্লাস 5-এ হয়তো সেন্টেন্স পড়েছো, কিন্তু সেন্টেন্সটা ভালোভাবে বুঝো নাই। তো আজকে একটু মনোযোগ সহকারে ক্লাসটি দেখবা এবং সেন্টেন্সটা বুঝতে চেষ্টা করবা। সেন্টেন্স বা বাক্য, সেন্টেন্স কাকে বলে? কতগুলো ওয়ার্ড বা শব্দ একত্রে মিলিত হয়ে যদি কোনো বক্তার মনের ভাব প্রকাশ করে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। সেন্টেন্স বা অর্থাৎ কতগুলো ওয়ার্ড বা শব্দ একত্রে মিলিত হয়ে যদি কোনো বক্তার মনের ভাব প্রকাশ করে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। যেমন দেখো, উই লিভ ইন বাংলাদেশ। আমরা বাংলাদেশে বাস করি। অথবা আই হ্যাভ এ বুক, আমার একটি বই আছে। প্রিয় শিক্ষার্থীরা, উই একটা শব্দ, লিভ একটা শব্দ বা ওয়ার্ড, ইন একটা ওয়ার্ড, বাংলাদেশ একটা ওয়ার্ড, এগুলো একসাথে মিলিত হইয়া অর্থ প্রকাশ করছে আমরা বাংলাদেশে বাস করি। অথবা আর একটা বলেছি কি, আই হ্যাভ এ বুক, আমার একটি বই আছে। এটা আই হ্যাভ এ বুক, এটা একটা দুইটা সেন্টেন্স। এখন প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বলতে পারো একটা সেন্টেন্সের কয়টি অংশ? অবশ্যই যারা করোনাকালে একটুকু লেখাপড়া করেছো তারা হয়তো বলতে পারবে, যারা বই থেকে অনেক দূরে তাদের পক্ষে বলাটা কঠিন হবে। আসলে একটা সেন্টেন্সের দুইটা অংশ, যেমন সাবজেক্ট আর প্রেডিকেট। সাবজেক্ট, আই সাবজেক্ট, উই সাবজেক্ট এবং আই হ্যাভ এ বুক প্রেডিকেট। অর্থাৎ সাবজেক্ট, প্রেডিকেট। একটা সেন্টেন্সের দুইটি অংশ, সাবজেক্ট, প্রেডিকেট। সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। সাবজেক্ট অর্থাৎ কোনো সেন্টেন্সে কোনো সেন্টেন্সে যে কাজ সম্পাদন করে তাকে এসইউবিজেসি সাবজেক্ট বলে। যেমন উই লিভ ইন বাংলাদেশ, এখানে উই সাবজেক্ট, আই হ্যাভ এ বুক, এটা সাবজেক্ট। আর প্রেডিকেট, প্রেডিকেট বা ভিদেয়, বাংলা সাবজেক্ট হলে উদ্দেশ্য আর প্রেডিকেট ভিদেয়, অর্থাৎ সাবজেক্ট যাহা করে। সাবজেক্ট যাহা করে তাকে বা বিধেয় বলে। যেমন এখানে উই লিভ ইন বাংলাদেশ, এটা পুরোটা প্রেডিকেট বা বিধেয়। আই হ্যাভ এ বুক, হ্যাভ এ বুক হইল প্রেডিকেট। তাহলে আমরা শিখলাম একটা সেন্টেন্সের দুইটা অংশ, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। সাবজেক্ট
অ্যান্ড প্রেডিকেট। এখন আমরা প্রিয় শিক্ষার্থীরা সাবজেক্ট প্রেডিকেট শিখলাম, আমরা এখন সেন্টেন্স কত প্রকার তা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা তোমরা অবশ্যই বলতে পারবে যে সেন্টেন্স কত প্রকার। আমরা ষষ্ঠ শ্রেণীতে আমরা এখানে সেন্টেন্স সাধারণত 5 প্রকার পড়ব। আবার আমরা যখন উপরের ক্লাসে যাব 9, 10-এ যাব তখন আমরা আরও 3 প্রকার সেন্টেন্স পড়ব। আর 5 প্রকার সেন্টেন্স সেন্টেন্স 5 প্রকার। যেমন নাম্বার 1 অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স 2 নম্বরে INTERROGATI ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স IMPERA imperative sentence। assertive, interrogative, imperative, operative sentence, operative sentence and exclamatory CLA। প্রিয় শিক্ষার্থীরা সেন্টেন্স 5 প্রকার আমি লিখলাম: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স অ্যান্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখন অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? ASSERTIV অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ সেন্টেন্স যেই সেন্টেন্স দ্বারা, আমি কথাটা বুঝতে চেষ্টা করো, যেই সেন্টেন্স দ্বারা কোনো বিবৃতি প্রদান করে অথবা হা বোধক বা না বোধক বিবৃতি প্রদান করে তাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলবো। যেই সেন্টেন্স দ্বারা কোনো বিবৃতি প্রদান করে তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স যেই সেন্টেন্স দ্বারা কোনো বিবৃতি প্রদান করে তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। এই বিবৃতি দেখো, তোমরা একটু বুঝতে চেষ্টা করো, বিবৃতিটা আবার 2 প্রকার। অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ আমি যদি নিজের ভাষায় বলি কথাটা বলতে পারবো, যেই সেন্টেন্স দ্বারা কোনো হাবোধক বা না আবেদক বিবৃতি প্রদান করে তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। অ্যাসার্টিভ সেন্টেন্স আবার 2 প্রকার। অ্যাসার্টিভ সেন্টেন্স আবার 2 প্রকার। একটা হলো নাম্বার 1 AFFIRMATIV সেন্টেন্স। এটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হা বোধক বাক্য, হ্যাঁ বোধক বাক্য, হ্যাঁ বোধক বাক্য। 2 নম্বরে নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স বা না বোধক বাক্য, না বোধক বাক্য। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে সংজ্ঞা লিখলাম এবং বুঝলাম যে এই সেন্টেন্স দ্বারা হা বোধক বা না বোধক বিবৃতি প্রদান করে তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। অথবা আমরা বইয়ের ভাষায় যদি লিখি, যে সেন্টেন্স দ্বারা কোনো বিবৃতি প্রদান করে, অর্থাৎ বিবৃতিটা 2 ভাগে বিভক্ত, একটা হলো অ্যাফার্মেটিভ আর একটা নেগেটিভ। অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা কোনো বিবৃতি প্রদান করে তাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলবো। অ্যাসার্টিভ সেন্টেন্স 2 প্রকার: অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলো যেই সেন্টেন্স দ্বারা শুধু হা বোধক ভাব প্রকাশ করে তাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে। যেমন মনে করো, হাসান গোস টু স্কুল। হাসান গোস টু স্কুল, এই সেন্টেন্সটা দ্বারা হাসান স্কুলে যায়, হাবোধক দৃষ্টিভঙ্গি প্রকাশ করছে, ভাব প্রকাশ করছে, এই জন্য এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স
যেমন দেখো, রিনা ডাজ নট গো টু স্কুল। রিনা স্কুলে যায় না। এটাতে নাবোধক দৃষ্টিভঙ্গি প্রকাশ করছে, এই জন্য এটা নেগেটিভ সেন্টেন্স। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলো যে সেন্টেন্স দ্বারা হাবোধক বিবৃতি প্রদান করে তাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে, যেমন হাসান গোস টু স্কুল। আর নেগেটিভ সেন্টেন্স হলো যে সেন্টেন্স দ্বারা নাবোধক দৃষ্টিভঙ্গি বা ভাব প্রকাশ করে তাকে নেগেটিভ সেন্টেন্স বলে। নেগেটিভ সেন্টেন্স বলে। এবার নেগেটিভ সেন্টেন্স বলে আমরা নেগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার শিখলাম। এবার আমরা শিখব ইন্টারগেটিভ সেন্টেন্স। ইন্টারগেটিভ সেন্টেন্স INTERROGATIV একটু বানানটা ভালো করে খেয়াল করবা। তোমরা যেহেতু 6 স্টুডেন্ট, তোমরা আসলে বানানে একটু দুর্বল। আমি বানানটা প্রত্যেকটা লেটার উচ্চারণ করে বলে দিচ্ছি। INTE এবং সিলেবল ভাঙ্গা বানান করবা, দেখবা যে তোমার বানানে আর কোনো ভুল হবে না, অথবা স্পেলিংয়ে ভুল হবে না। INTERROGATIV সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য। কাউকে বা কোনো কিছু সম্পর্কে বা কোনো বিষয় সম্পর্কে জানার জন্য প্রশ্ন করতে যেই সেন্টেন্সগুলো ব্যবহৃত হয় তাকে ইন্টারগেটিভ সেন্টেন্স বলে। অর্থাৎ যেই সেন্টেন্স দ্বারা কাউকে বা কোনো কিছু সম্পর্কে জানার জন্য প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাকে ইন্টারগেটিভ সেন্টেন্স বলে। যেমন ইন্টারগেটিভ সেন্টেন্স বলে, যেমন দেখো, হোয়াট ইজ ইউর নেম? তোমার নাম কি? তোমার নাম কি? অর্থাৎ আমি আবার বলছি, কোনো কিছু সংজ্ঞাটা লিখে দিই তোমাদেরকে, একটু সুবিধা হবে তোমাদের, সহজে লিখে দিই। যেই সেন্টেন্স দ্বারা কাউকে বা কোনো কিছু সম্পর্কে বা কোনো বিষয় সম্পর্কে জানতে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাকে INTERROGATIVE সেন্টেন্স ইন্টিগ্রেটিভ সেন্টেন্স বলে। অর্থাৎ যেই সেন্টেন্স দ্বারা কাউকে বা কোনো কিছু সম্পর্কে বা কোনো বিষয় সম্পর্কে জানতে প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাকে ইন্টারগেটিভ সেন্টেন্স বলে। যেমন দেখো, হোয়াট ইজ ইউর নেম? হোয়াট ইজ ইউর নেম? নাম্বার 2, হোয়াট ইজ ইউর ফাদার? হোয়াট ইজ ইউর ফাদার? তোমার বাবা কি করেন? দেখো প্রশ্ন বুঝতে কি, হোয়াট ইজ ইউর নেম? তোমার বাবার নাম। হোয়াট ইজ ইউর নেম? তোমার নাম কি? হোয়াট ইজ ইউর ফাদার? তোমার বাবা কি করেন? হোয়াট ইজ ইউর ফাদার? এভাবে অনেক প্রশ্ন লেখা যায়। যেমন হোয়ার ডিড ইউ কাম ফ্রম? তুমি কোথায় থেকে এসেছিলে? তুমি কোথায় থেকে এসেছিলে? এভাবে আমরা প্রশ্নবোধক সেন্টেন্স লিখতে পারি। ইম্পারেটিভ সেন্টেন্স 3 নম্বরে IMPERATIVE সেন্টেন্স।
ইম্পারেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা যে দ্বারা কোনো আদেশ নিষেধ অনুরোধ উপদেশ ইত্যাদি অথবা প্রস্তাব ইত্যাদি বা প্রকাশ করে তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। IMPRATIV ইম্পারেটিভ সেন্টেন্স বলে। অর্থাৎ যেই সেন্টেন্স দ্বারা কোনো আদেশ নিষেধ উপদেশ অনুরোধ প্রস্তাব ইত্যাদি বা প্রকাশ করে তাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলো। যেমন দেখো, ওপেন দ্য ডোর, দরজাটা খুলো, এটা আদেশ। যেমন দেখো, RESPECT রেসপেক্ট ইউর প্যারেন্ট, RENTS প্যারেন্ট, তোমার পিতামাতাকে শ্রদ্ধা করো। উপদেশ, নেভার টেল এ লাই, কখনো মিথ্যা কথা বললো না। প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দাও, এখন আমাকে গ্লাস পানি দাও। অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা কোনো আদেশ উপদেশ নিষেধ অনুরোধ ইত্যাদি বা প্রকাশ করে তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। ইম্পারেটিভ আদেশ, ওপেন দ্য ডোর, দরজাটা খুলো। উপদেশ, রেসপেক্ট ইউর টিচার প্যারেন্টস, উপদেশ অনুরোধ, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, নিষেধ, নেভার টেল এ লাই। এখন আমরা অপারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। অপারেটিভ সেন্টেন্স শিক্ষার্থীরা 4 নম্বরে OPTATI সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্সটা হলো যেই সেন্টেন্স দ্বারা ইচ্ছা প্রার্থনা দোয়া আশীর্বাদ ইত্যাদি প্রকাশ করে তাকে অপারেটিভ সেন্টেন্স বলে। এবং যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা প্রার্থনা দোয়া ইত্যাদি বা প্রকাশ করে তাকে অপারেটিভ সেন্টেন্স বলে। যে সেন্টেন্স দ্বারা কোনো ইচ্ছা প্রার্থনা দোয়া আশীর্বাদ ইত্যাদি বা প্রকাশ করে তাকে অপারেটিভ সেন্টেন্স বলে। যেমন মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার সহায় হোক। লং লিভ বাংলাদেশ, বাংলাদেশ চিরজীবী হোক। বাংলাদেশ, লং লিভ বাংলাদেশ, বাংলাদেশ চিরজীবী হোক। এই যে বাক্যগুলো, এগুলো দ্বারা ইচ্ছা প্রার্থনা দোয়া আশীর্বাদ ইত্যাদি প্রকাশ করছে। মে ইউ বি হ্যাপি, মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। এই যে ইচ্ছা প্রার্থনা দোয়া আশীর্বাদ ইত্যাদি ভাব প্রকাশ করে তাকে আমরা অপারেটিভ সেন্টেন্স বলে।
মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার সহায় হোক, এটা একটা আশীর্বাদ করলাম বা দোয়া করলাম। লং লিভ বাংলাদেশ, বাংলাদেশ চিরজীবী হোক, এটা আমার একটা ইচ্ছা, আমার একটা কামনা। মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও, এটা একটা আমি দোয়া করলাম। তাহলে আমরা অপারেটিভ সেন্টেন্স শেষ হয়ে গেলে এবার আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স আরম্ভ করবো। EXCLAMATOR, এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সটা দেখো, যেই সেন্টেন্স দ্বারা কোনো আনন্দ, উল্লাস, বিষাদ বা দুঃখ বা বিস্ময় ইত্যাদি প্রকাশ করে। আমি লিখি, যেই সেন্টেন্স দ্বারা, কোনো দুঃখ, কষ্ট, বেদনা, আনন্দ, তারপরে আশ্চর্য ইত্যাদি, দুঃখ, যে সেটা দ্বারা কোনো দুঃখ, বেদনা, আনন্দ, আশ্চর্য ইত্যাদি ভাব প্রকাশ করে EXCLAMATO, এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। এখন এক্সক্লেমেটরি সেন্টেন্স, যেই সেন্টেন্স দ্বারা কোনো দুঃখ, বেদনা, আনন্দ, আশ্চর্য, বিস্ময় ইত্যাদি প্রকাশ করে তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। এক্সক্লেমেটরি সেন্টেন্স যেমন উদাহরণ দেখো, দুঃখ, এলাস, এলাস, এক্সক্লেমেটরি চিহ্ন দিতে হবে। এলাস, I am undone, UNDONE, হায় আমার সর্বনাশ হলো। এটা কি একটা দুঃখ। হায় আমার, হুররা, HURR, হুররা, we have won the game, কি মজা, আমরা খেলায় জিতলাম, এটা আনন্দ। তারপরে আছে বেদনা, হোয়াট এ পিটি, কি করুন, বিস্ময় হয়ে গেলাম, হঠাৎ তোমার সামনে একটা দুর্ঘটনা ঘটে গেল, তুমি সারপ্রাইজ হয়ে গেল, বিস্মিত হয়ে, হোয়াট এ পিটি, কি করুন, হঠাৎ একটা লোক গাড়ি নিচে পড়ে গেল বা একটা অ্যাক্সিডেন্ট তোমার চোখের সামনে ঘটে গেল, তখন তুমি হতভম্ব হয়ে গেলা। এই যে একটা আশ্চর্য হওয়া বা হতভম্ব হওয়া, এটা হলো হোয়াট এ পিটি, কি করুন, পিটি হলো করুন, কি করুন মানে চোখের সামনে একটা ঘটনা ঘটে গেল। তাইলে যেমন এলাস আই এম আনডান, অথবা হাউ বিউটিফুল দ্য, আরও লিখতে পারি আমরা, অনেক সেন্টেন্স লিখতে পারি। অর্থাৎ আমরা এভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলে, যে সেন্টেন্স দ্বারা কোনো দুঃখ, বেদনা, আনন্দ, হর্ষ, বিষাদ, আশ্চর্য ইত্যাদি প্রকাশ করে তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সের উদাহরণ দিয়েছি, হোয়াট এলাস আই এম আনডান, হায় আমার সর্বনাশ হলো, এটা একটা দুঃখ। বা হুররা উই হ্যাভ ওন দ্য গেম, কি মজা আমরা খেলা জিতেছি, এটা একটা আনন্দ। হোয়াট এ পিটি, কি করুন, এটা একটা আশ্চর্য। এই ধরনের। তাই আমরা প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি ক্লাসটি খুব মনোযোগ সহকারে দেখছো। তোমরা তোমাদের বাড়ি কাজ আমি দিলাম, এই সেন্টেন্স কাকে বলে। আমি আজকে তোমাদেরকে যে সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স কত প্রকার ও কী এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের কয়টি অংশ পড়িয়েছি, এবং অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে, অ্যাসার্টিভ সেন্টেন্স কয় প্রকার, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, তার বিস্তারিত সংজ্ঞা সহ আমি তোমাদেরকে বুঝিয়েছি। এবং ইন্টারগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলে এবং উদাহরণ সহ তোমাদেরকে বুঝিয়েছি। তোমরা আজকে বই নিয়ে এবং আমার ক্লাসটি মিলিয়ে বাসায় কমপক্ষে 1 ঘন্টা পড়বে। আমি আশা করি তোমরা যদি আজই আমার ক্লাসটি দেখে এবং বইয়ের সাথে মিলিয়ে 1 ঘন্টা অনুশীলন করো, তোমরা সেন্টেন্স প্রকারভেদ সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না। এবং সেন্টেন্স যে 5 প্রকার, এই 5 প্রকারের
যে স্পেলিংগুলা বানানগুলা তোমরা ভালোভাবে শিখবা। ইংরেজি যতই লেখো কেন বানান যদি ভুল হয় তাইলে এখানে বিরাট সমস্যা হয়ে যাবে, কারণ একটা লেটারের জায়গায় অন্যটা লেটার বসলে তার অর্থ পরিবর্তন হয়ে যায়। যেমন তোমরা দেখতে পাচ্ছ, আমি একটা তোমাদেরকে উদাহরণ দেই, PEN আর PAN, তোমরা অবশ্যই দুইটা শব্দের সাথে পরিচিত। PEN পেন কলম, আর এর জায়গায় যখন এ দেওয়া হইল পেন কড়াই, মানে আমার আম্মু তোমার আম্মু যে রান্না করে, যে তরকারি রান্না করে যে কড়াই হয়ে যায় PAN। তাইলে বুঝতে পারছো বানান ভুল হলে শুধু ভুলই হয় না, তার অর্থের পরিবর্তন হয়ে যায়, কোথায় পেন কলম আর কোথায় কড়াই। তাহলে অবশ্যই তোমরা বানানের দিকে খুব সচেতন হবা। আমি আশা করি এভাবে তোমরা যদি বাড়িতে বসে এই করোনা মহা বিপর্যয়ের সময় যদি বাড়িতে বসে বসে অনলাইনে ক্লাসগুলো দেখো, আমার মনে হয় তোমাদের অনেক লাভ হবে, এবং তোমাদের যেই করোনা কালে তোমাদের যে ক্লাস না হওয়াতে যে ক্ষতিটা হচ্ছে তা পুষিয়ে যাবে, এবং তোমরা তোমাদের যে সিলেবাসটা আছে তা কমপ্লিট করতে পারবে। তবে আজ রাখি, সবাইকে ধন্যবাদ।